আজকের ভিডিওতে এই সানফ্লাওয়ার হেয়ার বান স্টিকটি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এটাকে চুড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখানে এই কাজটি করার জন্য আমি 2 ধরনের সুতা নিয়ে নিয়েছি, একটা প্লাস্টিকের চুড়ি নিয়ে নিয়েছি আর এখানে 3 mm এর একটা হুক নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো এখানে শুরুতেই সুতোটা আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার যে চুড়িটা নিয়েছি এই চুড়িটার মাঝখান থেকে হুকটা নিয়ে আমরা যে স্লিপ নট করেছিলাম যে সুতাটা, ওই সুতাটা টেনে এনে একটা চেন করে নেব। তো দেখুন সুতাটা টেনে এনে আমি এখানে একটা চেন করে নিলাম। তো এভাবে করেই আমাদের সিঙ্গেল ক্রোশেট করে পুরোটা চুড়ি কভার করে নিতে হবে। এবার আবার দেখুন ওই চুড়ির নিচের দিক থেকে হুকটা নিয়ে সুতাটা টেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে আবার দেখুন চুড়ির নিচের দিক থেকে হুকটা নিয়ে সুতাটা টেনে এনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আর এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে পুরোটা চুড়ি আমাদের কভার করে নিতে হবে। এই যে পুরোটা অংশ এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করে নিব। আর সুতাটা জয়েন করার জন্য একদম শুরুতে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওই চেনটার মাঝখানে হুকটা নিয়ে সুতাটা টেনে একটা স্লিপ স্টিচ করে এখানে এক্সট্রা সুতাটা কেটে নেব। তো এখানে আমাদের প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় লাইনে কাজটা শুরু করব। আর দ্বিতীয় লাইনের জন্য আমরা এখানে যে চেনগুলো করেছিলাম সিঙ্গেল ক্রোশেটের যে কোনো একটা চেনের মাঝখান থেকে শুরুতে সুতাটা জয়েন করে নেব। তো এখানে সুতাটা টেনে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি 3টা চেন করে। তো আমাদের সুতাটা জয়েন করা হয়ে গেছে। এবার ঠিক পাশে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর সেম ওই একই ঘরের মাঝখানে আমি আবার একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন একটা ট্রিপল ক্রোশেট করলাম। এবার আমি এক্সট্রা 2টা চেন করব। 2টা চেন করে এই যে ট্রিপল ক্রোশেটটা করেছিলাম এখানে যে চেনটা আছে আর ট্রিপল ক্রোশেটের সাইডে যে চেনটা আছে এই 2টা চেনের মিডল থেকে আমি হুকটা নিয়ে সুতাটা টেনে সুতাটা একটা স্লিপ স্টিচ করে দেবো। এতে করে যদি ফুলের উপরে যে কার্ভ শেপটা থাকে ওই শেপটা চলে আসবে। এরপর ওই একই ঘরের মাঝখানে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন আমাদের একটা পাপড়ি কিন্তু হয়ে গেছে। এবার এখানে আমি আবার 2টা চেন করব। 2টা চেন করে ঠিক পাশে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তাহলে কিন্তু আমাদের একটা পাপড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে একটা পাপড়ি হয়ে গেছে। এবার পরবর্তী পাপড়ির জন্য আবার পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে শুরুতে সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে নিব। তো পরবর্তী ঘরের মাঝখানে দেখুন শুরুতে সুতাটা একটা স্লিপ স্টিচ করে নিয়ে নিলাম। এরপর এখানে আবার 2টা এক্সট্রা চেন করব। 2টা এক্সট্রা চেন করে ঠিক পাশের যে চেনটা আছে ওই চেনের মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর ওই একই ঘরের মাঝখানে আবার একটা ট্রিপল ক্রোশেট করব। এই যে একটা ট্রিপল ক্রোশেট করলাম। এরপর 2টা এক্সট্রা চেন করে এই যে ট্রিপল ক্রোশেটটা করেছিলাম ওইখানে যে জয়েনিংয়ের যে চেনটা আছে ওই চেনটা আর ঠিক ওই বরাবর যে ওই সাইডের যে চেনটা আছে ওই চেনটার মাঝখান থেকে সুতাটা টেনে একটা স্লিপ স্টিচ করে দিলাম। এরপর ওই একই ঘরের মাঝখানে আমি আবার একটা ডাবল ক্রোশেট করছি। হয়ে গেছে কিন্তু আমাদের আরও একটা পাপড়ি। এবার পাপড়িটা জয়েন করার জন্য আবার 2টা চেন করব। 2টা চেন করে ঠিক পাশেই যে চেনটা আছে পরবর্তী ওই চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এই যে সুতাটা জয়েন করে নিয়েছি। এবার আবার পরবর্তী পাপড়ির জন্য পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে শুরুতে সুতাটা একটা স্লিপ স্টিচ করে নিয়ে যাব। এরপর ওখান থেকে 2টা চেন করে আবার কাজটা কন্টিনিউ করব। আর এভাবে করে পুরোটা অংশ আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন পুরোটা অংশ কমপ্লিট করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের হেয়ার বানটি। আপনারা চাইলে কিন্তু এটা চুড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।